শুভ সকাল বন্ধুরা। তো আমার ব্লগিং তো স্টার্টই হয় চা দিয়ে, সুতরাং আমি জানোই তোমরা সবাই যারা আগে ব্লগ দেখেছো আমার, আর যারা নতুন দেখছো তাদের জন্য আমার রেগুলার হচ্ছে চা দিয়েই আমার ভিডিও স্টার্ট হয়। তো এখানে চা বসিয়ে দিয়েছি আমার বাবার আর মায়ের। তো ব্যাস চা দিয়ে দিন শুরু হোক। এই যে চা বিস্কুট নিয়ে নিলাম, এবার এটা বসে খাবো। নমস্কার বন্ধুরা, রোমাতে গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, এবার নিচে যাব। তাতানকে আজকে স্কুলে নিয়ে যাবো না, ওর এখনও শরীরটা ঠিক হয়নি। ঝড় বৃষ্টি যে হয়েছে তার কোনো প্রমাণ চিহ্ন কিচ্ছু নেই, যা রোদ। জামা কাপড় সব মেলা, এবার নিচে যাই চলো। তো এখানে এই যে ভেন্ডি, পটল, রসুন সব কেটে রেখেছি। ভেন্ডির ঝাল করব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। ওর তলায় পেঁয়াজ সব রয়েছে, থালা পেঁয়াজ, টমেটো আর ডিম করব। এদিকে ভেন্ডির আর ডিমের আলু সব বয়েল বসিয়ে দিয়েছি, মানে ওই ভাপিয়ে ফেলবো জলটা। আর এখানে সবার ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার এই আলু না ভাপাই কেন বলো তো, বাবার তো সুগার, এই জন্য। তো এদিকে এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে আর কি রেখে তারপর খোলাগুলো ছাড়াই। আর এদিকে ভেন্ডি, এটা আগে পেঁয়াজ, কিছুই না, কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। আর ভেন্ডিগুলোকে আগে ভাজছি। এটার একটা টিপস বলতে পারো, ভেন্ডি আগে দিই, তার কারণ হচ্ছে ল্যাকল্যাকানি ভাবটা কেটে যায়, কোনো থাকে না। এরপর এই আলুগুলো দিয়ে দেবো, ভাপানো আলু। বাবা যেহেতু সুগারের পেশেন্ট, এই জন্য যে কোনো রান্নায় আলু দিলে ভাপিয়ে নিই। তো ব্যাস এইটাকে ভালো করে ভাজবো। এর মধ্যে একটু নুন হলুদ দেবো আর তোমার মশলা দেবো। এইরকমভাবে যদি রান্না করি ভেন্ডি আলু, দীপকও খায়। তো এটা ঢেকে রাখলাম। এই দেখো, এই ডিমগুলো না ঠান্ডা জলে আমি চুবিয়ে রেখেছিলাম সেদ্ধ করার পর। এক হাতেই দেখো আমি খোসা ছাড়াতে পারবো, কোনো অসুবিধা হয় না। ডিম সেদ্ধ করার সময় বাটির মধ্যে একটু সাদা তেল, 1 ফোঁটা 2 ফোঁটা আর একটুখানি নুন দিয়ে দেবে, তাহলে সেই বাটির রঙটা কিন্তু কালো হয় না। সে কড়াই করো, যেতেই করো, এটা ধরে রাখতে পারো আমার রান্নার আরেকটা টিপস। আমার কিন্তু এই চ্যানেলে অনেক রান্নার টিপস দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। রান্নার সাথে সাথে টিপসও দিয়ে থাকি। তো এই ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবে, তারপর আস্তে আস্তে খোসা ছাড়াবে। ডিম একটাও নষ্ট হবে না, একটাও ভাঙবে না। আমি এইভাবেই খোসা ছাড়াই, আর গরমও লাগে না, ছ্যাঁকাও লাগে না। প্রত্যেকটাই দেখো পারফেক্ট, একটু কিচ্ছু 19-20 নেই। এইভাবেই সব কটা ডিম আমি ছাড়িয়ে নেবো। সব ঠান্ডা জলে চোবানো ছিল, সব ছাড়িয়ে নিয়েছি, আর এই 3টে বাকি। তো এই যে এই মশলার মধ্যে কী কী আছে বলো তো, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, আরও কিছু 4-5টা লঙ্কা বাটা, এই দিয়ে আর নুন হলুদ দিয়ে দিয়েছি। ব্যাস এটা ভালো করে কষিয়ে নেবো, আর একটু জল দেবো, ব্যাস। তো এই যে রুটি, মিষ্টি আর ভেন্ডির তরকারি দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো টিফিন খাওয়া হয়ে গেছে। এখানে ডাল, ডিম সেদ্ধ হয়েই গেল। আর এদিকে এই যে ডিম কষাচ্ছি, আলু পটল দিয়ে ডিম ঝোল হবে। ঝোল মানে কি, ওই কষা কষা হয় কি হবে। এটাও ওই একই মশলা, ওই জিরে ধনে, ভেন্ডিতেও দিয়েছিলাম আর এটাতেও দিচ্ছি জিরে ধনে। যে জিরে ধনে, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন সব বেটে দিয়েছি, আর কিছুটা তো কুচি করাই আছে। এটাকে ভালো করে কষাবো। আর নুন হলুদ তো দেওয়াই আছে। পটলটাকে আগে তেলে ভেজে নিই, তারপর আলু দিই। আজকে দাদানকে নিয়ে গেলাম না, ভাবলাম ওর শরীর খারাপ, তাই জন্য। ও বাবা, উনি তো দুষ্টুমিতে সেরা, দুষ্টুমি করেই চলেছে। স্কুলে যাওয়ার মনে হয় ওর কোনো মাথায় আসছেই না যে স্কুলে যেতে হবে। কী যে করব। স্যারেলাক দিলাম, খেলো না, খালি খাবার নষ্ট করছে, খাচ্ছে না। তো এই রান্নাটা হবে, তারপরে ঘর মুছবো, তারপর স্নান করব। তাতানকে স্নান করিয়ে আমি এখন তাতানকে আগে খাওয়াই, তারপরে আমি স্নানে যাই। এটাই দেরি হয়ে যায় আমার, এই জন্য। এটা হতে থাকতে তো ঘরটাও মুছবো। তো এই যে খেতে বসে গেছি। এখানে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে ডিমের ঝোল নিয়ে নিচ্ছি, আর এখানে শসা দীপকের আর আমার। তো চলো খাই। ভেন্ডিগুলো পুরো একদম অল্প হয়ে গেছে, আলুটাই বেশি হয়ে গেছে আজকে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন তাতান ঘুমোচ্ছে, এখন ঘড়িতে 6:15 বাজে। তো এবার চাটা খাবো। এদিকে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমাদের যে পাম্পে
মা জল চালিয়েছে আর কি, পাম্পে সুইচ দিয়েছে, জল টল ভরা হয়ে গেছে। এবার খুব পোড়া গন্ধ বেরোচ্ছে, কিসের পোড়া গন্ধ বেরোচ্ছে বোঝা যাচ্ছে না। তখন আমি তারপর দেখলাম যে সুইচ বোর্ড থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। এবার প্লাগ পয়েন্ট খুলে দিয়েছি, ইনভার্টারের প্লাগ পয়েন্ট খুলে দিয়েছি। এবার ইনভার্টারের প্লাগ পয়েন্ট খুলে দেওয়া মানে হচ্ছে তোমার পুরো বাড়ির আলো, ফ্যান, এগুলো সবই ইনভার্টারে জ্বলবে। এবারে কি করব, পোড়া গন্ধ বেরোচ্ছে। যে বাবুদাকে ডাকবো, যে বাবুদা গেছে কাজে, এবার কতক্ষণে আসবে তার নাই ঠিক। তো এখন ইনভার্টারেই আপাতত চলছে সব কিছু, দেখি কতক্ষণে আসে। তারপর তো ততক্ষণে চাটা খাই, কারণ এদিকে আবার তাতান কখন উঠে যায়। তো চলো চাটা খেয়ে নিই, ভালো লাগে না একের পর এক কিছু না কিছু হতেই থাকে। চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের, বাবা মা আর আমার। বাতাসা দিয়েই এখন চা খাই, চিনি তো দিই না। চলো ঘরে নিয়ে যাই, তাতান এখনো ঘুমোচ্ছে, চা বিস্কুটটা খাই। তো বাবুদা এসেছিলো, বাবুদা এসে বলে কই কিছু তো গন্ধ বেরোচ্ছে না, এতক্ষণে তো কোনো গন্ধ বেরোচ্ছে না। তো ইনভার্টার থেকে মেন লাইন করে দেওয়া হয়েছে, তো এখনও তাতান ঘুমোচ্ছে। তো ওদিকে সিঙ্গারা আনা হয়েছে, একটু পরে সিঙ্গারাটা খাবো, চাটা তো খাওয়া হয়ে গেছে। দেখি আবার কালকে পাম্প চালালে বোঝা যাবে। বলছে পোড়া গন্ধ নেই, কিন্তু কী জানি ভরসা হয় না। তাতান ঘুম থেকে উঠলে দেখি ওকে কী কিছুই খাচ্ছে না। ভাত দিলাম দুপুরবেলা, ডাল ভাত ডিম সেদ্ধ আলু দিয়ে, খেলো না, ডিমটাও পুরো খেলো না, ভাত তো দূরের কথা। এবার সকালে স্যারেলাক দিয়েছিলাম, সেটাও খায়নি। এখন দেখি কী দিই, কিছুই খেতে চাইছে না, খালি জল বিস্কুট খাচ্ছে। কী জানি কী যে হবে, ওর শরীর হবে কী করে। না খেলে না বিরক্ত লাগে, কেউ যদি খায় তাকে কি সব কিছু দিতে ভালো লাগে, আর কেউ যদি কিছু না খেতে লাগে, না খেতে চায়, তাহলে তাকে দিতেই ইচ্ছা করে না। তো দেখি ওকে তুলি, ওকে খাইয়ে তারপর সিঙ্গারা খাবো। তো এখন সন্ধেবেলা সিঙ্গারা আনা হয়েছে, তো এই সিঙ্গারা সস দিয়ে খাচ্ছি, চাটনি পাইনি, তো সস দিয়ে সিঙ্গারা খাই। তো এই যে আমাদের রাতের ডিনার, রুটি মিষ্টি আর ডিম। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তাতান আজকে কিছু খায় না, কিছুতে কিছু খায় না, শুধু জল আর বিস্কুট, এই দুটো হলো ওর খাদ্য, আর কিছু খেতে চাইছে না। কী করে যে ও বড় হবে ভগবানই জানে। পরোটা করে দেওয়া হলো একটা, তাও খেলো না। মিষ্টি দিয়ে রুটি দিলে তাও খায় না। তো চলো আজকে এইভাবে দিনটা কাটলো, একদম খারাপ দিন গেল আজকে, কিছুতে কিছু খাচ্ছে না তাতান, ভাল লাগছে না আমার। তো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা বাই বাই।